বল জি স্যার কেবল এখন বলবো কি কেবল 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 বলবো কেবল স্যার স্কুলের টিচারদের স্যার আইএলটিএস রিকোয়ারমেন্টটা ম্যান্ডেটরি স্যার করে দিলে ভালো হতো yesterday he came from Nepal কি বললাম বলেন yesterday he came from Nepal yesterday he come from Nepal good very good it's a Malaysian boat কি বলছি বলেন sir is a Malaysian dose It's a Malaysian boat. She's from Indonesia she is from Indonesia good very good এটা বুঝতে পারেন আপনাদের লিসনিং ইয়ে তো ভালো হ্যাঁ স্কিল অনেক ভালো খারাপ না তো লিসনিং এ ভালো তো আমাদের হায়াত হ্যাঁ গুড স্যার আচ্ছা তারপরে পড়ি ইয়ে স্যার সালাউদ্দিন স্যার কি জানো গ্যাস স্যার নেমস এখানে নামের বিষয়টা বলা হয়েছে টিপস অন লিসেনিং ফর নেম হ্যাঁ টিপস দেওয়া হবে লিসনিং এর পর হ্যাঁ ডেটস নেম দিয়ে দেওয়া থাকবে কি নেমের উপরে যেটা আমরা আলোচনা করব সেই বিষয়টা থাকবে হচ্ছে কি প্রথমে শেখাবো অ্যালফাবেট কারণ নেম থেকে কোশ্চেন আসার অর্থই হচ্ছে আপনি স্পেলিং দিবে আর স্পেলিং করার অর্থই হচ্ছে আপনি অ্যালফাবেট বুঝেন কিনা সেটা তারপরে ডেটস টাইমস আর টিপস অন লিসেনিং ফর টাইম এই টাইমটা টিপসটা দেওয়া হবে পরে প্লেসেস এন্ড নাম্বারস আর কোন জায়গার নাম এবং সংখ্যার নাম তারপরে হলো সেকশন 2 আমি সিম্পল একটা বলেন হায়াত বলেন স্যার হায়াত বলেন আমি কয়েকটা নাম্বার বলবো জি স্যার 13 কি বলছি বলেন স্যার রিপিট প্লিজ 13 স্যার 13 আর 13 দুইটা নাম্বার বলছি স্যার একটা 30 20 আচ্ছা এবার বলবো আমি একটা বলবো এটা বলবো 13 30 19 গুড ভেরি গুড এই নাম্বারে বুঝেন দুটো খুব কাছাকাছি একটার মধ্যে টান আছে একটার মধ্যে টান নেই এটা হচ্ছে কথা বুঝা গেছে একটার মধ্যে একালিপ টান আর একটার মধ্যে টান নেই হরকত মিলাই পড়বেন এই হচ্ছে পার্থক্য এরকম ঝামেলা হবে আচ্ছা তারপরে চলে আসেন এখানে ওয়ান স্পিকার থাকবে মানে একজন স্পিকার থাকবে যে কথা বলবে এটা হচ্ছে মনোলগ যেটা বলে মনোলগ হ্যাঁ দিস ইজ অফেন এ টক ফ্রম এ গাইড এখানে সামির একজনে কথা বললে সেটাকে কি বলে মনোলগ দুইজনে বললে ডায়ালগ দুইয়ের অধিক বললে ট্রায়ালগ কনভারসেশন দুইজন বললেও কনভারসেশন দুইজন বললে সেটাকে সেই কনভারসেশনটাকে বলে ডায়ালগ হ্যাঁ আর দুইয়ের অধিক বললে সেটা কনভারসেশন দুইজনেরটাও কনভারসেশন হ্যাঁ ঠিক আছে তারপরে দিস ইজ অফেন আ টক ফ্রম এ গাইড গাইড সম্পর্কে প্রায় কথা হতে পারে you might hear information about a building a resort a company a charity etc এখানে যেটা শোনানো হতে পারে কিছু ইনফরমেশন কোনো বিল্ডিং এর বিষয় হতে পারে রিসোর্টের বিষয় হতে পারে কোনো কোম্পানির বিষয় হতে পারে বা কোনো চ্যারিটি অর্গানাইজেশনের উপরে মানে আপনাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হবে একটা গাইডলাইন দেওয়া হবে রাইট ঠিক আছে হতে পারে একজন টুরিস্ট গাইডও বলতে পারে এটা তারপরে সেকশন 3 চলে আসেন 3 or 4 স্পিকারস যেখানে 3 জন অথবা 4 জন স্পিকার বা বক্তা থাকবে তারা কথোপকথনে লিপ্ত হবে দেয়ার ইজ অ্যান একাডেমিক ডিসকাশন দিস ইজ অ্যান একাডেমিক ডিসকাশন সরি মানে একাডেমিক কোনো প্রোগ্রাম নিয়ে আলোচনা হবে এটা একটা লেকচার হতে পারে
কোনো হ্যাঁ, শিক্ষণীয় এটা বিষয়, একটা ইউনিভার্সিটি লেকচার হতে পারে, বাট রাইট? ক্লিয়ার? It could either be two students talking about a professor or a student presenting their resource to their colleagues. এখানে দুজন ছাত্র একজন প্রফেসরের সাথে অথবা একজন তাদের রিসোর্স টু দেয়ার কলিগস, এই হুম। বিষয়গুলো তাদের কলিগের সাথে শেয়ার করতে পারে। রিসার্চ বলতে তাদের যে কাজের বিষয়বস্তু, কাজের কন্টেন্টস, বিষয়গুলো। অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলতে পারে। Right. রিসার্চ বলতে এখানে অ্যাসাইনমেন্ট বোঝাচ্ছে, কোন একটা অ্যাসাইনমেন্ট নিয়ে কথা বলবে। ওকে, হ্যাঁ। রিসার্চ বুঝতে কষ্ট হলে কিন্তু অ্যাসাইনমেন্ট বুঝতে আমাদের কষ্ট হয় না, তাই নয় কি? ওকে, Yes. তারপর সেকশন 4, ওয়ান স্পিকার, একজন বক্তা থাকবে। দেয়ার ইজ দিস ইজ অ্যান একাডেমিক লেকচার। লেকচার। হুম, এটা একটা তারপর শিক্ষণীয় লেকচার থাকবে, লেকচারের উপরে এটা হবে। হুম। নাম্বার 4, the sections get more difficult as the test progresses. এই 4 নাম্বার সেকশনটা একটু ডিফিকাল্ট হবে অন্যান্য সেকশন গুলোর চেয়ে। অনেকগুলো সেকশন হচ্ছে অপেক্ষাকৃত ভাবে এটা কঠিন হবে। তারপরে হলো this means section 1 is the easiest and section 4 is the most difficult. মানে বোঝা গেল? 1টা হচ্ছে একটু সহজ আর 4 হচ্ছে সবচেয়ে কঠিন। হ্যাঁ, 1 হচ্ছে সবচেয়ে, মানে এই লিসনিং এর মধ্যে এমন নয় যে কোশ্চেনই কঠিন, সহজ। 1 হচ্ছে সেকশন 1 হচ্ছে লিসনিং এর মধ্যে সবচেয়ে সহজ, আর I সেকশন think, 4 হচ্ছে লিসনিং এর মধ্যে সবচেয়ে কঠিন। I think in section 1 speakers talks quite slowly. Section 4. আর সেকশন 4টা ফাস্ট বলে। Yes. আমি একটা কথা বলে দিচ্ছি, সেকশন 4 এ সাধারণত অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট থাকে। বুঝিনি স্যার। অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট থাকে, অস্ট্রেলিয়ান, মানে অস্ট্রেলিয়ার উচ্চারণটা থাকে। হ্যাঁ, অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট প্রোনাউন্সিয়েশনটা থাকে। I think there is no break in the middle in section 4. আচ্ছা, তারপরে the listening test is 40 minutes, যেটা 40 মিনিটে হয়। আর এই 40 মিনিটটাকে দুভাগে ভাগ করা হয়েছে। 30 minutes to listen to the recording and write down your answer on the question paper. এখানে 30 মিনিট দেওয়া হবে আপনার অ্যান্সার, রেকর্ডিংটা শুনে অ্যান্সার শিটে তার অ্যান্সারটা লেখার জন্য। তারপরে 10 মিনিট দেওয়া হবে ওই অ্যান্সার শিটের রাফ করে যেটা লেখা হয়েছে সেটা হলো টু ট্রান্সফার ইউর অ্যান্সার্স ফ্রম দ্য কোশ্চেন্স পেপার টু দ্য অ্যান্সার শিট। ওই যেটা রাফ করে লেখা হবে সেটা 10 মিনিট সময় দেওয়া হবে অ্যান্সার শিটে তোলার জন্য। গুড, ভেরি গুড। রাইদা, ফার্স্ট টু লাস্ট এবার একটু ব্রিফিং করেন। ওকে স্যার, এখানে হচ্ছে টোটাল 4টা সেকশন থাকবে লিসেনিং এ। টোটাল আনসার করতে হবে 40টা কোশ্চেন। তারপরে সেকশন 1 এ থাকবে দুজন স্পিকারের মাঝে একটা কনভারসেশন থাকবে, একটা টেলিফোন কনভারসেশন হতে পারে সেটা একটা অর্গানাইজিং প্লেস অন এ কোর্স, বুকিং এ টেবল, মানে একটা রেস্টুরেন্ট টেবল বুকিং করা অথবা একটা এরকম রেন্ট করা, এরকম একটা কনভারসেশন থাকবে। কিছু স্পেসিফিক ইনফরমেশন থাকবে, যেমন কোনো ধরনের নাম, ডেট, সময় অথবা কোনো একটা স্থানের নাম, কিছু নাম্বার, এই ধরনের স্পেসিফিক ইনফরমেশন থাকবে। তারপর সেকশন 2 হচ্ছে একজন স্পিকার কথা বলবে, মোনোলগ। এটা হয়তো বা একটা গাইডের কোনো একটা নির্দেশনা হতে পারে। ইউ মাইট হিয়ার ইনফরমেশন অ্যাবাউট বিল্ডিং, রিসোর্ট, কোম্পানি, চ্যারিটি এটসেট্রা। একটা বিল্ডিং অথবা রিসোর্ট অথবা কোনো কোম্পানির অথবা চ্যারিটি অর্গানাইজেশনের সম্পর্কে একটা গাইডের কোনো একটা ইয়ে থাকতে পারে, ইনস্ট্রাকশন থাকতে পারে। সেকশন 3 হচ্ছে 3 or 4 স্পিকার্স, তার মানে এখানে 3 জনের অধিক স্পিকার থাকবে, 3 জন অথবা 4 জন। একাডেমিক ডিসকাশন হতে পারে সেটা, হয়তোবা কোনো প্রফেসরের সঙ্গে স্টুডেন্টসদের অ্যাসাইনমেন্ট নিয়ে কথাবার্তা,
এই ধরনের একটা কনভারসেশন থাকতে পারে, অথবা কলিগসদের সাথে স্টুডেন্টদের একটা ইয়ে থাকতে পারে, কনভারসেশন। আর সেকশন 4 হচ্ছে ওয়ান স্পিকার, এটাও মনোলগ। দিস ইজ অ্যান একাডেমিক লেকচার, এটা হয়তোবা কোনো একটা টিচারের লেকচার, প্রফেসরের লেকচার হতে পারে। দ্য সেকশন গেট মোর ডিফিকাল্ট এজ দ্য টেস্ট প্রোগ্রেসেস, মানে মানে প্রতিটা সেকশন একটা থেকে আরেকটা কঠিন হবে। প্রথম সেকশনটা সবচেয়ে বেশি ইজিয়ার হবে লিসেনিং এর মধ্যে। 4 নাম্বার সেকশনটা সবচেয়ে বেশি টাফ, এটা সাধারণত অস্ট্রেলিয়ান অ্যাকসেন্ট হয়। ওকে, আর দ্য লিসেনিং টেস্ট ইজ 40 মিনিটস, 40 মিনিট থাকবে টোটাল লিসেনিং টেস্ট। তার মধ্যে 30 মিনিট থাকবে হচ্ছে আমার রেকর্ডিং শুনে আনসার বের করা, আর 10 মিনিট হচ্ছে আমার আনসারটা আনসার পেপারে লেখার জন্য। ওকে। কারো কোনো এইটুকের মধ্যে কারো কোনো কনফিউশন আছে? সামনে কাজ আচ্ছা। করতে গেলে কনফিউশন তৈরি হবে, আমরা বুঝতে পারবো আর। ওকে, ওকে স্যার এই যে 30 মিনিটের মধ্যে কি কোনো ব্রেক দিবে? নো স্যার, কোনো ব্রেক থাকবে না, মাঝে মাঝে টাইম থাকবে। নাও ওই যে একটা সেকশন থেকে আরেকটা, নাও হ্যাভ হাফ এ মিনিট টু চেক ইউর আনসারস। স্যার ওই সময় তাহলে আনসার চেক না করে আপনি কোয়েশ্চেনে কিভাবে করতে হবে যখন কাজ করবো তখন বুঝাবো, এটা ক্লিয়ার? ওকে এমনি আর কোনো ব্রেক থাকবে না। ওই যে 30 সেকেন্ডস পরে আপনি পাবেন, হাফ এ মিনিট করে পাবেন একটা সেকশন থেকে আরেকটা সেকশনে যাওয়ার সময়। ওই সময়টা আপনি পূর্বের আনসারগুলো চেক করবেন না, যখন করাবো তখন ক্লিয়ার হবে, এখন যদি বলি ক্লিয়ার হবে না। ক্লিয়ার? Yes. Sir, I have a question. স্যার স্যার Okay, স্যার sir. কোন কাজটা বেশি ভালো হবে? আমরা একটা সেশন যখন শুরু করব পাঁচ পার্টটা, তখন আমরা আনসারগুলো বের করে যদি আনসার শিটে ট্রান্সফার করে দিতে ভালো হবে, না আমি একবারে শেষ করে দিলেই ভালো হবে? একবারে শেষ করবেন কেন, সেটা সামনে আসবে, এখন যদি বলি বুঝতে পারবেন না গ্যাপটা। ক্লিয়ার? আচ্ছা ওকে। সেটা সামনে আসবে। স্যার আনসার শিটটা কি স্যার আমি পেন্সিল আর পেন দুটো ইউজ করতে পারবো, না আমাকে পেন ইউজ করতে হবে? পেন্সিল, পেন্সিল, পেন্সিল। এখান থেকে একটু পড়ি। স্যার পড়বো? পড়েন। ইফ ইউ ডোন্ট নো অ্যান অ্যান্সার গেসেস, এখানে যদি অ্যান্সার না জানা থাকে তাহলে গেস করতে হবে, মানে ধারণা করতে হবে। অলওয়েজ রাইট সামথিং ইন দ্য বক্স। এখান থেকে স্যার, ও সরি, ইউ ক্যান রাইট। ওকে, ইউ ক্যান রাইট ইউর অ্যান্সার ইউজিং ক্যাপিটাল অর লোয়ার কেস লেটার্স। এখানে বলা হয়েছে আপনি অ্যান্সার শিটে অ্যান্সারটা যেটা লিখবেন সেটা ক্যাপিটাল লেটার অথবা স্মল লেটারে লিখতে পারেন। হাউএভার কি বললো হায়াত, কি বললো আনসারটা কিভাবে লিখে দেবে? স্যার আনসারটা আমি ক্যাপিটাল লেটার অথবা লোয়ার কেস দুইটা ভাবে আমি লিখতে পারবো। সবাই তো লোয়ার কেস বুঝিতে না? জি স্যার। লোয়ার কেস হচ্ছে কি স্মল লেটার। স্যার আমরা বাংলা ভাষায় যেটা বলি ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর। হ্যাঁ, ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর। গুড, ভেরি গুড। However, I recommend using all capital letters. আমি ক্যাপিটাল লেটার লেখার জন্যই সুপারিশ করছি। এখানে যেটা বলা হয়েছে ক্যাপিটাল লেটার লেখার জন্য বলা হয়েছে। See the official IELTS website to confirm the use or lower or super case. এটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিলের ইনস্ট্রাকশন, বুঝা গেল? এই লিংকে ক্লিক করলে এই ইনফরমেশন গুলো পাওয়া যাবে ব্রিটিশ কাউন্সিলের। Yes. হ্যাঁ, এই লিংকটা আমি পাঠিয়ে দেবো। ওকে, ওকে স্যার। এখানে এই লিংকে ক্লিক করলে আপনি ব্রিটিশ কাউন্সিলের ইনফরমেশন গুলো পেয়ে যাবেন, যে আপার কেস লোয়ার কেস নিয়ে আনসার গুলো কিভাবে ট্রান্সফার করবেন, এখানে ডিটেইলস দেওয়া আছে। ওকে, তাহলে এখানে আমরা কি বুঝলাম? এটা কিন্তু ব্রিটিশ কাউন্সিলের ইনফরমেশন। কি বলছে এখানে? ক্যাপিটাল লেটারে লেখার জন্য। ক্যাপিটাল লেটারে লিখলে সুবিধাটা কি? ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর যদি আপনি লোয়ার কেসে লেখেন, শুরুতে যদি আসে তাহলে আপনাকে কি ক্যাপিটাল লিখতে হবে, মাঝখানে আবার একটা ক্যাপিটাল করলেন একটা স্মল করলেন, সেক্ষেত্রে কিন্তু ভুল হবে। এজন্য সব ক্যাপিটাল লোয়ার কেসে লিখলে আপনার ক্যাপিটালাইজেশন মেইনটেইন করে লিখতে হবে। লোয়ার কেসে লিখলে কি মেইনটেইন করে লিখতে হবে, ক্যাপিটালাইজেশন মেইনটেইন করে লিখতে হবে, যেখানে ক্যাপিটাল ক্যাপিটাল, যেখানে স্মল সেখানে স্মল। ক্লিয়ার? আর যদি আপনি সব ক্যাপিটালে লেখেন তাহলে সেটা মেইনটেইন করার কোনো প্রয়োজন নাই, ভুল হবে না। ওকে,
যেহেতু এটা ব্রিটিশ কাউন্সিল অ্যালাউ Good করে, system. যেহেতু এটা ব্রিটিশ কাউন্সিল অ্যালাউ করে, এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট। Right. এটা গ্রুপে দেওয়া আছে, এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। কেন করব সামির, কেন ক্যাপিটালে করব? স্যার ক্যাপিটাল করলে আমাদের ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর যখন কোনো নাম লিখবো তখন সে নামে প্রথম অক্ষর বড় হাতের নিয়ে চিন্তা করা লাগবে না, আমরা সব বড় হাতে লিখলে সব সমানভাবে লিখতে পারবো, মানে ইজি ওয়ে আর কি। কোনো নাম হ্যাঁ। কোনো স্থান এক্ষেত্রে হ্যাঁ, সুবিধা মানে হবে। প্রপার নাউনের ক্ষেত্রে ক্যাপিটাল লেটার হয়। আচ্ছা, Number 8. তারপরে কোনো সেন্টেন্সের শুরুতে কি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। আর যদি আমি সব ক্যাপিটালে লিখি তাহলে আমার এই ভুল হওয়ার সম্ভাবনা কম, কারণ ব্রিটিশ কাউন্সিল সব ক্যাপিটাল লেটার এলাও করে। ওকে, অনেক সময় আমি আনসার ভুল করেও সাবকনশিয়াসলি আমি ভুলটা করতে পারি। ইয়েস স্যার, বলেন স্যার। স্যার রিডিং এর ক্ষেত্রেও কি এরকম কোনো নিয়ম আছে, মানে লেখার ক্ষেত্রে রিডিং এ যখন আমি আনসার গুলো লিখবো? রিডিং এর ক্ষেত্রে জি স্যার। ক্যাপিটালাইজেশন মেনটেন করে লেখা বেস্ট। লিসনিং এর ক্ষেত্রে এই প্রিভিলেজটা পাবেন, আবার রিডিং এর ক্ষেত্রে ক্যাপিটালাইজেশন মেনটেন করে লেখাটা বেস্ট। কারণ রিডিং এ তো এক একটা ওয়ার্ড এক একটা সিস্টেমে আসে। হ্যাঁ, তো স্যার আমার আচ্ছা। মনে হয় কি স্যার, ক্যাপিটাল লেটারে স্যার লেখার সময় টাইম কিলিং এর একটা ব্যাপার থাকতে পারে স্যার। এক ছবি ক্যাপিটাল লেটার লিখতে গেলে হয়তো বা টাইমটা একটু বেশি লাগতে পারে মেবি। 10 এটা minutes তো প্রে- এখানে 10 minutes প্র্যাকটিস করলে কিন্তু ক্যাপিটাল লেটারটা বেস্ট। আচ্ছা, প্র্যাকটিস করলে হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা চলে আসি ট্রান্সফারের 7 জন্য 10 minutes পাওয়া যায়, সেক্ষেত্রে আমি মনে করি 10 minutes is enough. 7 10 ক্যাপিটাল মিনিটস লেটার কিন্তু লেখা 10 মিনিটস কিছুক্ষণ কিন্তু প্র্যাকটিস করলে এত বেশি সময়, 10 মিনিটস কিন্তু অনেক সময়। হ্যাঁ হ্যাঁ 6-7 মিনিট লাগে এট বেস্ট। স্যার আচ্ছা। ক্যাপিটাল লেটারে লেখা প্র্যাকটিস করলে স্যার এতটা সমস্যা Easy. হয় না। হ্যাঁ, একটু প্র্যাকটিস। আরেকটা কথা মনে রাখবেন, পেন্সিলের ব্যবহারটা মনে রাখতে হবে, সবসময় প্র্যাকটিস করতে হবে। পেন্সিল, এখন থেকে পেন্সিল দিয়ে লেখা শুরু করবেন, ওকে ঠিক আছে? অফিসিয়াল কোনো কাজ ছাড়া ব্যক্তিগত যত লেখালেখি করবেন এখন থেকে পেন্সিল ইউজ করবেন, মানে পার্সোনাল যত ডকুমেন্টস আপনি নোট নেবেন এখন থেকে পেন্সিল দিয়ে চেষ্টা করবেন। এই যে স্যার হায়াত, স্যার হায়াতের প্রশ্নের আনসারটা এই যে এখানে ও পড়েন তো দেখি। স্যার, পেন্সিল মাস্ট বি ইউজড টু কমপ্লিট দিস শীট। বুঝা গেছে? জি স্যার, পেন্সিলই ব্যবহার করতে হবে শুধু। লিসনিং আর রিডিং এর আনসারের জন্য ইউ মাস্ট ইউজ পেন্সিল। পেন্সিল। রাইটিং এর ক্ষেত্রে আইদার পেন অর পেন্সিল, তবে পেন্সিলটাই প্রেফারেবল। ইজ মোর Okay, sir. প্রেফারেবল। রাইটিং এর ক্ষেত্রে আইদার পেন অর পেন্সিল, বাট পেন্সিল ইজ প্রেফারেবল টু পেন। বুঝা গেল? জি স্যার, ক্লিয়ার। Yes. স্যার পেন দিয়ে বেশি ফাস্ট লেখা যায় রাইটিং এর ক্ষেত্রে, তো পেনে কি কোনো ডিসঅ্যাডভান্টেজ আছে যে মার্ক কমতে পারে? কাটাকাটি হবে। না, একটা আবার কাইতে আরেকটা ওভার রাইটিং হতে পারে, তবে প্র্যাকটিস করতে করতে ওভার রাইটিং আর থাকে না। নিজেকে এমন যে উচ্চতায় নিয়ে যেতে হবে যে যাই লেখেন আর ওভার রাইটিং হবে না, প্র্যাকটিস করে করে, তাহলে কিন্তু ভালো স্কোর আসবে না। ওভার রাইটিং যার করে তার মানে বোঝা হচ্ছে তার চিন্তার বারবার পরিবর্তন হয়, ঠিক আছে? তার মানে ইনফরমেশন আসে না ঠিক মতো, তখনই তো ওভার রাইটিং হয়। প্র্যাকটিস করে নিজেকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে ওভার রাইটিং এর পরিমাণটা কম থাকে। যার ওভার রাইটিং হয় সে তো ভালো করবে না, তার প্রস্তুতি খারাপ। আমি কি বোঝাতে পারলাম? জি। তার প্রিপারেশনটা ভালো না। যুদ্ধ কৌশল না জেনে যুদ্ধক্ষেত্রে যাওয়া উচিত না। আচ্ছা, তারপরে নাম্বার 8। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, একটা না অনেকগুলো করেন। স্যার স্যার আমরা যদি ওই কোশ্চেন যখন লেখা থাকবে তখন যদি মিক্সড করে লিখি কিন্তু অ্যান্সার শিটে লেখার সময় বড় হাতে লিখি তাহলে কোনো সমস্যা আছে? কোয়েশ্চেন পেপারটা আপনার দেখবে না আর এক্সামিনার, সব আনসার পেপারটাই দেখবে অ্যান্সার শিটে। কোয়েশ্চেন তার পেপার মানে আপনার আমি কিছুই না। হ্যাঁ, কোয়েশ্চেন পেপার শুধু নোট নেওয়ার জন্যই।
আনসার ওকে পেপারটাই স্যার। ক্লিয়ার? জি স্যার। কোয়েশ্চেন পেপারটা শুধু আপনার নোট নেওয়ার জন্য, কোয়েশ্চেন বোঝার জন্য, ঠিক আছে? সব আনসার শিটে চলে যাবে। ওকে, তারপরে সবাইকে ওর Number কোয়েশ্চেনটা 8. সবাইকে ওর কোয়েশ্চেনটা বুঝতে পেরেছিলেন? জি স্যার। Yes, Okay. sir. এই কোয়েশ্চেনটা বুঝতে হবে। আমরা আমাদের মধ্যে থেকে যে কোয়েশ্চেনগুলো আসবে সেই কোয়েশ্চেন আগে বুঝতে হবে। কোয়েশ্চেন না বুঝলে কিন্তু আমরা এটা বুঝতে পারবো না। কারণ ওই প্রবলেমটা হতে পারে, যে কারোই হতে পারে। একটা চিন্তায় কিছু আসছে, তার মানে কি ওই প্রবলেমটা আমাদের হয়, কারো না কারো হয়, মানে তার মানে আমারও হতে পারে। This এই is the কথাটা মাথায় benefit of স্যার group study. স্যার এই যে কোশ্চেন পেপারে ছোট হাতে লিখলে যেটা হবে, লেখার সময় হয়তো বা তাড়াহুড়া করে লিখতে গেলে ওই হ্যাঁ 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 চলে হ্যাঁ হ্যাঁ। আসবে। হুম। ও আরেকটা কথা, তাড়াহুড়ো করতে গিয়ে এটা আমার হয় অনেক ক্ষেত্রে, এমন ভাবে লিখবেন না যে পরে আনসার তুলতে যে আপনি নিজেই স্পেলিং বুঝতেছেন না। এরকম হয় কার বলেন? আমার মাঝে মাঝে হয়ে যায়। এরকম কার হয়? আচ্ছা, কারো হয় না, ভালো। না হয় আমাদের সবারই হয়। স্যার আমি তো মাঝে মাঝে আমার হাতের লেখা নিজে বুঝি না স্যার। এটা এটা প্র্যাকটিস করতে হবে, এজন্য প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার? আমি গত সুরভিতের একটা ওই যে ইন পার্সন যে আমাদের ক্যাম্পাসে ক্লাস হতো, আমি মনে হয় আঙ্কেল স্পেলিং ভুলে গেছিলাম। মনে আছে সুরভি? তোমাদের ক্লাসে নেই, কোন ক্লাসে জানি, এই যে হ্যাঁ 2-3 সপ্তাহ আগে প্রায় আঙ্কেল স্পেলিং ভুলে গেছিলাম। তো এইরকম হয়ে যেতে পারে, ইনস্ট্যান্ট দেখবেন আপনার জানা একটা ওয়ার্ডের স্পেলিং আপনি ভুলে গেছেন। স্যার এক্সামের ক্ষেত্রে স্যার মাঝে মাঝে স্যার এন কি রকম সেটাই মনে থাকে না স্যার হঠাৎ করে। এটা হতেই পারে। আচ্ছা, তারপরে Number 8. হুম, Check the numbers of words you can have for your answer. এখানে যেটা বলা হয়েছে, ওই যে বলে না নো মোর দেন 2 ওয়ার্ডস, নো মোর দেন 3 ওয়ার্ডস, হ্যাঁ এখানে টাইম ওয়ার্ডের এগুলোর নাম্বারটা মধ্যে দেওয়া চেক থাকে, করতে হবে। হ্যাঁ এগুলো বুঝতে হবে। এই দেখেন চলে ওয়ার্ডের আসে, নাম্বারটা চেক করতে হবে। চেক করতে হবে। এটা কিন্তু আমি যে রিডিং এর সময় প্র্যাকটিস করার সময় বারবার মার্ক করতে বলতাম, মনে আছে? হ্যাঁ। হ্যাঁ, এই কথাটা মাথায় রাখতে হবে, কারণ ওইটা মার্ক করবেন, মার্ক করলে কি আপনার মনে থাকবে। এই কাজগুলো আমরা ভুলে যাই, ভুলে গিয়ে কি আমার আনসার চাইলো 2টা ওয়ার্ডে, আমি সেখানে যদি আনসার লিখে ফেলি 3টা ওয়ার্ডে, কি হবে? Answer ভুল হবে হবে, না। ভুল হবে। আমি আনসার বের করার পরেও কি আমি ভুল করলাম। This time the আমার হওয়ার question কথা type ছিল, আমি তো changes. নিচের কথা চিন্তা করব না, আপনাদেরকে নিয়ে আমি নিচের কথা চিন্তা করি না। যদি 39 হতো তাহলে আমি কত পেতাম? আউট অফ 40 কোয়েশ্চেন 39 কোয়েশ্চেন আমি সলভ করলাম, তাহলে আমি কত পেতাম? স্যার 9। 9। যদি একটা আমি আনসার বের করার পরেও যদি 3টা ওয়ার্ডের জায়গায় 2টা ওয়ার্ডের জায়গায় 3টা ওয়ার্ড লিখে ফেললাম, একটা কাটা গেল, কততে নেমে আসলাম? 8.5। 8.5। পার্থক্যটা কত হয়ে গেল বুঝতে পেরেছেন? Yes, sir. এটা মাথায় রাখতে হবে। তারপরে Each time the question type changes. Question type change হয়ে যায়, that number of words for the answer might change too. সেক্ষেত্রে কি হয়, নাম্বার অফ ওয়ার্ডস এর বিষয়টাও চেঞ্জ হয়ে যায়। Here is an example of instructions. ইনস্ট্রাকশনের একটা এক্সাম্পল দেওয়া হলো, no more than 2 words, মানে এখানে বলা হয়েছে 2টা ওয়ার্ডের বেশি হবে না। and or a number, অথবা একটা নাম্বার। To learn exactly what these instructions means, মানে এই ইনস্ট্রাকশনটার অর্থটা কি দাঁড়ালো। Please watch the video, listen above. ব্রিটিশ কাউন্সিলের কিছু ভিডিও লিংক আছে, এটা আমি পাঠাবো আপনাদের, ক্লিয়ার? আচ্ছা, দেখবেন। রাইট। ওকে, তারপরে নাম্বার 9, চেক দ্য ইনস্ট্রাকশনস টু সি, ইনস্ট্রাকশনটা চেক করতে হবে দেখার জন্য। ইফ ইউ ক্যান হ্যাভ আ নাম্বার, যদি
আপনার কোনো নাম্বার থাকে হুম এখানে হুইচ মিন্স যার অর্থ অনলি ওয়ান অর নাম্বারস প্লুরাল হুইচ মিন্স মোর দ্যান ওয়ান নাম্বার যার প্লুরাল যার অর্থ হচ্ছে একটা এ নাম্বার হলে কি এ নাম্বার হলে কি একটা নাম্বার একটা নাম্বার আর ওয়ান নাম্বার ঠিক আছে নাম্বারস নাম্বারস মানে কি হতে পারে কি একের বেশি নাম্বার হতে পারে ক্লিয়ার এই কথাটাই বলেছে এখানে তারপরে নাম্বার 10 হাউ ওয়ার্ডস এন্ড নাম্বারস আর ক্যালকুলেটেড নাম্বার এবং ওয়ার্ড কিভাবে ক্যালকুলেট করা হয় বা কিভাবে হিসাব করা হয় শুনুন আজকে হয়তো আমরা লিসনিং প্র্যাকটিস করতে পারবো না কিন্তু এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট ক্লাস Yes. এটা না বুঝলে কিন্তু কোনো লাভ নেই বলতে কি আপনার এক্সপেক্টেড কি একটা ছুটে গেলে তো আপনার এক্সপেক্টেড ব্যান্ড স্কোরটা থেকে পেছনে পড়ে গেলেন আপনি এটা বারবার আমি কিন্তু কোয়েশ্চেন করব এটা এদিকে আমি প্র্যাকটিস করানোর সময় কিন্তু বারবার এখানে আসব বারবার কিন্তু কোয়েশ্চেন করব এই যে লিংকে দেওয়া আছে আপনারা ডাউনলোড করে এটা পড়বেন ক্লিয়ার তারপরে নাম্বার 1 a date 1950 is considered one number এখানে বলা হয়েছে 1950 একটা নাম্বার হিসেবে কনসিডার করা হবে ক্লিয়ার Yes, sir. আচ্ছা নাম্বার তারপরে 2 a large number is considered দেওয়া হচ্ছে এটা হচ্ছে একটা এক্সাম্পল একটা এক্সাম্পল একটা নাম্বার হিসেবে ক্যালকুলেট করা হবে বা কনসিডার করা হবে একটা ওয়ার্ড একটা নাম্বার একটা ওয়ার্ড হিসেবে ক্যালকুলেট করা হবে রাইট যেমন 10 পিপল 10 একটা কি ওয়ার্ড পিপল একটা ওয়ার্ড ডাবল ওয়ার্ড ক্লিয়ার তারপরে হাইফেন ওয়ার্ড হাইফেন দিয়ে যেটা লেখা হয় পার্ট টাইম এখানে ইজ কনসিডার্ড ওয়ান নাম্বার এটা ওয়ান ওয়ার্ড দুটা ওয়ার্ড যদি হাইফেন দিয়ে লেখা হয় সেটা একটা ওয়ার্ড হয়ে যাবে কিন্তু এটা হলো উইদিন ব্র্যাকেটের ভিতরে আছে বা হলো হাইফেনের ভিতরে আছে সেক্ষেত্রে এটা একটা ওয়ার্ড হিসেবে ক্যালকুলেট বা কনসিডার করা হবে এই যে ইনভার্টেড কমার মধ্যে থাকলে সেটা কি সেটা একটা ওয়ার্ড ক্লিয়ার আবার কি হাইফেন দিয়ে থাকলে দুটো ওয়ার্ড যুক্ত থাকলে সেটাও কি একটা ওয়ার্ড আবার বড় একটা নাম্বার হলেও কি অনেক বড় একটা নাম্বার হলেও কি সেটা একটা ওয়ার্ড টোটালি সেম ওয়ার্ড হ্যাঁ একটা ওয়ার্ড ক্লিয়ার একই জিনিসের ব্যাখ্যা বারবার আসছে আর কি তারপরে নাম্বার 4 এ কম্পাউন্ড নাউন হুইচ ইজ নট হাইফেন্ড একটা কম্পাউন্ড নাউন যেটার কোনো হাইফেন থাকে না টেনিস শো ইজ কনসিডার্ড টু ওয়ার্ড হ্যাঁ ঠিক আছে কনসিডার্ড হাইফেন না থাকলে কি হবে হাইফেন না থাকলে দুইটাই মানে দুইটা ওয়ার্ড মিলে কি দুইটা ওয়ার্ড মিলে যে নাম্বার তৈরি হয় সেটাকে বলা হয় কি কম্পাউন্ড নাম্বার একটা অর্থ দিচ্ছে দুইটা ওয়ার্ড মিলে কিন্তু বিষয় হচ্ছে কি যদি এখানে হাইফেন দেওয়া না থাকে তাহলে কি হবে টু ওয়ার্ডস যদি হাইফেন দেওয়া থাকে তাহলে একটা ওয়ার্ড যেমন কি যে পার্ট টাইম ঠিক আছে এটা কি একটা ওয়ার্ড হ্যাঁ টেনিস শো এখানে কি হাইফেন দেওয়া নাই এটা দুইটা ওয়ার্ড কাউন্ট হবে ক্লিয়ার এটা আবার একটু দেখেন নিজে থেকে একটু পড়েন প্রত্যেকে নিজে নিজে পড়েন মনে মনে পড়েন এখানে একটু টাইম দিতে হবে এটা বোঝার বিষয় আছে সবাই সহজে বুঝে নিতে পারেনি দুই একজন বুঝতে পেরেছেন আই গট ইট আমাকে দেখতে হবে যার বোঝাটা একেবারে কঠিন ব্যাপার যে সহজ জিনিস বুঝতেও যার কঠিন হয় আমি ধরে নেব যে একেবারেই বোঝে না তাকে আমি ধরে নিব আচ্ছা একটু দেখে নেন আমি 2 মিনিট টাইম দিচ্ছি তুফাইল স্যার আর ইউ দেয়ার স্যার অনেক ইম্পর্টেন্ট ক্লাস অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট আমাদের মিস হয়েছে এই ভিডিওটা আমি এখনই দিয়ে দেব ক্লাস শেষে একটু দেখে নেবেন স্যার এই ভিডিও আমি কোনো এডিট করব না কিচ্ছু করব না ক্লাস শেষে আমি আপলোড দিয়ে দেব আর আমার আপলোড দেওয়া হয় না কোনো না কোনো কাজে আমি ব্যস্ত হয়ে যাই আমি ক্লাস আগের ক্লাসের পিপিটি গুলো মনে হয় দেওয়া হয় নাই না দেওয়া হয়নি আমি একটু বিজি ছিলাম কয়েক সপ্তাহ একই সাথে অনেক ক্লাসের পরে আরো কিছু
আরো কিছু প্রোগ্রাম ছিল, এগুলো নিয়ে আমি অনেক বিজি ছিলাম। আচ্ছা, রায়দা একটু বোঝান এটা, নাম্বার 10। ওকে স্যার। হাউ ওয়ার্ডস এন্ড নাম্বারস আর ক্যালকুলেটেড, মানে সংখ্যা শব্দগুলো আর নাম্বারগুলো কিভাবে ক্যালকুলেট করা হবে আর কি। হিসাব করা হবে, নাম্বার Date হিসাবে 19 বিবেচনা করা হবে, হিসাব করা হবে। ঠিক আছে, গণনা করা হবে। তারপরে 1950 is considered আচ্ছা, one word. রায়দার মনে হয় নেটওয়ার্কে শুধুমাত্র প্রবলেম একটা হচ্ছে। নাম্বার হিসেবে ইউজ করা মানে ইয়ে স্যার আছেন, সালাউদ্দিন স্যার আছেন? জি স্যার আছি আমি। সালাউদ্দিন স্যার একটু এক্সপ্লেইন করেন। আপনিও খুব ভালো ব্যাখ্যা করেন, আর ইয়েও রায়দাও খুব সুন্দর বলে। হ্যাঁ, রায়দারও মনে হয় টিচিং এক্সপিরিয়েন্স আছে, রায়দা খুব সুন্দর বলে। ওর আবার নেটওয়ার্কে প্রবলেম হচ্ছে, তো এবার সালাউদ্দিন স্যার বলেন। ওর স্যার টিচিং এক্সপেরিয়েন্স আছে স্যার। 8 থেকে স্যার, 8 থেকে স্যার 10 বলেন, তারপরে এটা আমরা যাব। 10টা একটু বেশি, যদিও ছোট্ট কথা, সিম্পল, কিন্তু এটা একটু বোঝার বিষয় আছে অনেকেরই। ফ্রম 10 থেকে বলছে হাউ ওয়ার্ডস এন্ড নাম্বারস আর ক্যালকুলেটেড, কিভাবে ওয়ার্ড এবং নাম্বার গণনা করা হয় অথবা হিসাব করা হয়। নাম্বার 1, এ ডেট, ফর এক্সাম্পল 1950, 1950। এখানে অন্য দৃষ্টিতে, অর্থাৎ ভুল দৃষ্টিতে এটাও বোঝা যেতে পারে যে 1950, এখানে এটা দুটি শব্দ বা চারটি শব্দ, ঠিক আছে? কারণ এখানে 4টা আলাদা লেটার আছে, এটা বুঝতে পারে যে এখানে 4টি হয়ে গেছে, কিন্তু এটা ইন এ ওয়ার্ড আমরা একটি সালকে বুঝি বা একটি সংখ্যাকে বুঝি। দ্যাটস ওয়াই এটাকে, এই টোটাল সংখ্যাটাকে একটি সংখ্যা হিসেবে ধরা হয়। নাম্বার 2, একটি সংখ্যা বা এটা একটা ওয়ার্ডে বলা হয়, একটা ওয়ার্ড মানে ওই যে নো মোর দ্যান 2 ওয়ার্ডস, নো মোর দ্যান 3 ওয়ার্ডস এর ইনস্ট্রাকশন দেওয়া থাকে। একটা নাম্বার, একটা ওয়ার্ড, ক্লিয়ার? জি, একটা নাম্বার, একটা ওয়ার্ড। নাম্বার 2, a large number that is more than 1950, মানে এখানে দেখা যাচ্ছে যে 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ বা 1 কোটি, এরকম কোন শব্দ থাকতে পারে যেখানে অনেকগুলো সংখ্যা দেয়া থাকবে। 10 কোটি, 20 কোটি, যাই থাকুক না কেন। হ্যাঁ, এটা দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। এই সবগুলো সংখ্যা একত্রে একটি নাম্বার অথবা একটি সংখ্যা। নাম্বার 3, হাইফেনেটেড ওয়ার্ড, অর্থাৎ হাইফেন নামক সিম্বল দ্বারা যদি দুটি ওয়ার্ড কানেক্টেড থাকে, হাইফেনের পূর্বে এবং পরে যদি দুটি শব্দ থাকে, এই দুটি শব্দকে, হাইফেনের কাজই হচ্ছে দুটি ওয়ার্ডকে একটি ওয়ার্ডে রূপান্তরিত করা। কম্পাউন্ড ওয়ার্ড, একটা কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করে। কম্পাউন্ড ওয়ার্ড। এবং এখানে এটা ইংরেজির ক্ষেত্রে দুটি শব্দ দেখা গেলেও বাংলায় একটি অর্থই হয়, সেটা আমরা জানি। ইজ কনসিডার্ড ওয়ান ওয়ার্ড। হাইফেন যুক্ত থাকার মানে হলো হাইফেনের পূর্বে এবং পরে দুটি শব্দ মিলে একটি শব্দে রূপান্তরিত হয়, এবং এটা ইভেনচুয়ালি একটি শব্দ। এজন্য দিস hyphenated word is considered one word. Number 4, a compound noun which isn't hyphenated, as like tennis show. The tennis show এর ক্ষেত্রে টেনিসের পরে শো হাইফেন দেওয়া হয় না, টেনিসকে লেখা হয়েছে ফার্স্ট অ্যান্ড দেন স্পেস আছে, স্পেসের পরে শু লেখা হয়েছে। তো এখানে টেনিস একটা সেপারেটেড শব্দ, ইন্ডিভিজুয়াল ওয়ার্ড, এবং শো হচ্ছে আলাদা একটা শব্দ, তার মানে এখানে দুটি শব্দ। তো এখানে যে এক্সাম্পলটা আমরা দেখতে পাচ্ছি, টেনিস শো, এখানে দুটি শব্দ কনসিডার হবে। দিস আর দ্য থিং। গুড। স্যার আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ সামির। স্যার যদি এখানে 1 মিলিয়ন কিংবা 1 বিলিয়ন এরকম কিছু থাকে, তাহলে এটা কি একটা ওয়ার্ড ধরা হবে নাকি দুইটা ওয়ার্ড ধরা হবে? দুইটা ওয়ার্ড হবে। 1 একটা ওয়ার্ড হবে, মিলিয়ন একটা ওয়ার্ড হবে। 1 একটা ওয়ার্ড হবে, বিলিয়ন একটা ওয়ার্ড হবে। ক্লিয়ার? ইয়েস স্যার।
ওকে, আর কারো এরকম কোয়েশ্চেন আছে? সুন্দর, সামিরের কোয়েশ্চেনটা কিন্তু সুন্দর ছিল। Brilliant asking. হ্যাঁ, মানে স্যার এই আমার এই একটা ধরনের আছে। কনফিউশন কিন্তু তৈরি হয় আমাদের প্রায়, এটা এটা এই কনফিউশনটাতে কমন, অলমোস্ট কমন এই কনফিউশনটা। হুম, স্যার আর কে যেন- আমি একটা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার কো কারিকুলার অ্যাক্টিভিটিস বাদ দিলাম, কো কারিকুলার এটা কি একটা ওয়ার্ড হবে? হুম, কো কারিকুলার। কো কারিকুলার একটা ওয়ার্ড, যত কো আছে, জি স্যার। ঠিক আছে, জি স্যার। যত কো আছে সব পরবর্তী অংশের সাথে যুক্ত হয়ে একটা ওয়ার্ড ফর্ম করে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তারপরে এই কোয়েশ্চেনটাও কিন্তু অনেক সুন্দর ছিল, এটাও কনফিউশন তৈরি হয়। স্যার সাধারণত বই বা মানে কোনো ইয়েতে যেটা কো কারিকুলার লেখার মধ্যে কো এর পরে স্যার একটা হাইফেন থাকে। হ্যাঁ, স্যার হাইফেন দেওয়া থাকে। স্যার তাহলে কি আমরাও লেখার সময় এই হাইফেনটা দেওয়া জরুরি? কোনটা? যে কো এর পরে কি আমরা না, আমরা যখন হাইফেনের জন্য আপনার মার্কস কাটা যাবে না ওখানে, কাটা যাবে না, জি স্যার। এর কোনো কারণ নেই। ঠিক আছে, এটা অনেক সুন্দর একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, এখানে স্যার কো কারিকুলার লিখতে অনেক জায়গায় দেখা কারণ যায় মডার্ন হাইফেনটা ইংলিশে হাইফেন কি আগে দিত, এখন দেয় না মডার্ন ইংলিশে, কিন্তু এখনো অনেকেই দিচ্ছে। মূল কথা হলো এটা, মডার্ন ইংলিশে এটা ম্যান্ডেটরি না, আবার দিলে ভুল হয় না। ক্লিয়ার? হাইফেনটা একটা মানে ক্লিয়ার। একটা সময় প্রচলিত ছিল, ঠিক আছে, এখন দেয় না, এখন দিচ্ছে না। এই কো কো কারিকুলার অ্যাক্টিভিটিস এরকম যেগুলো এখন দেয় না অনেক জায়গাতেই, কিন্তু দিলেও ভুল হবে না, আর না দিলেও কেটে দিবে না, কারণ এটাই মডার্ন ইংলিশ। এখন মডার্ন ইউজটাই হচ্ছে কি হাইফেন না দেওয়া। বুঝাতে পারলাম? স্যার আরেকটা কোশ্চেন স্যার আমার, অনেক সময় আমরা দেখি যে 1K কিংবা 10K এখানে অনের পাশাপাশি কে লেখা থাকে, তো এটাও কি একটা ওয়ার্ড না দুইটা ওয়ার্ড হবে সেক্ষেত্রে? কোনটা? 1K কিংবা 2K এরকম একটা ওয়ার্ড, 1K একটা ওয়ার্ড ধরা হবে, মানে একটা ওয়ার্ড। 1000 কে হ্যাঁ, 1K লেখা হয়। কারণ ওটা অ্যাব্রিভিয়েটেড একটা ওয়ার্ড। ওকে। হ্যাঁ, আর অ্যাব্রিভিয়েটেড গুলো কি একটা ওয়ার্ড, অ্যাব্রিভিয়েটেড ফর্ম থাকলে কি একটা ওয়ার্ড। তাহলে তো স্যার এই যে 1M CNN, BBC, ঠিক আছে, স্যার একটা তাহলে ওয়ার্ড। যদি 1 মিলিয়ন 1M থাকলে, হ্যাঁ 1M থাকলে একটা ওয়ার্ড, আবার 1 মিলিয়ন দুইটা ওয়ার্ড। স্যার তাহলে আমার যদি এরকম কোনো কোশ্চেন আসে যে আমার 1 মিলিয়ন লিখতে হচ্ছে, তখন কি স্যার আমি শুধু 1M লিখে ফেললে হবে? না মিলিয়ন লিখতে হবে? না, যদি হ্যাঁ ওই লিস্টিং এ হবে না, রিডিং এ যদি 1 মিলিয়ন বোঝাইতে এম দিয়ে বোঝায় তাহলে লিখতে পারবেন, লিস্টিং এ তার লেখা থাকবে না। স্যার জাস্ট কপি, রিডিংটা তো জাস্ট কপি করতে হবে স্যার। হ্যাঁ, জাস্ট কপি। আর রিডিং এ যদি যদি 1M দিয়ে চিহ্নিত করা থাকে তাহলে দিতে পারবেন, কিন্তু লিস্টিং এ তো কখনোই বলবে না 1M বললে আপনি তো বুঝবেন না, বলবে না, অতএব ওটা লেখাও যাবে না। ক্লিয়ার? ইয়েস স্যার তাহলে লিসেনিং কি স্যার 1 মিলিয়ন তাহলে 2 ওয়ার্ড? হ্যাঁ স্যার, এখানে একটা কথা আছে স্যার আমার, সেটা হচ্ছে বলেন স্যার। 1 মিলিয়নটা যদি সংখ্যা দিয়ে লেখা থাকে, মানে সংখ্যা দিয়ে লিখলে 1 ওয়ার্ড, নাম্বার, হ্যাঁ নাম্বার হলে 1 ওয়ার্ড। এই যেটা এই যে বলে দিয়েছে এখানে, জি হুম, জি। এই যে নাম্বার লিখলে 1 ওয়ার্ড, তো ঠিক আছে। 1 এরপর আর যদি যখন বিলিয়ন স্পেলিং লেখে, করে লিখলেন 1 লিখলেন, মিলিয়ন স্পেলিং করে লিখলেন, দ্যাট মিন্স ইন ওয়ার্ড, হ্যাঁ মানে কথায় যেটাকে আমরা বলি, হ্যাঁ হ্যাঁ, ইন ওয়ার্ড, হ্যাঁ হ্যাঁ বানান in করে word, লেখা, যেটা হচ্ছে বানান হ্যাঁ, করে লেখা, বানান করে। বাংলায় বলে কথায় লেখা। জি বাংলা স্কুলে, প্রাইমারি স্কুলে লেখা থাকাই 1 2 3 তে মনে হয় কথাই লেখো, হ্যাঁ সুন্দর করে হ্যাঁ, কোয়েশ্চেন দেওয়া থাকে। আমি আমি একটা কাজ, আমার ওয়াইফ অনেক বিজি ছিল, একটা কাজ করতে গিয়ে বুঝলাম যে অনেক কিছু লিখতে হয়, অনেক আগে ভুলে গেছিলাম প্রাইমারি কাজ। এত সুন্দর বই, এখন প্রশংসা করতে হয় স্যার, আপনাদের বইগুলো এত সুন্দর এখন আমরা কিন্তু পাইনি। well designed and totally scientific, একেবারে but our প্রত্যেকটা method, our প্রত্যেকটা, teaching, not with the only teacher, mathematics, English, Bengali, every subject. every subject has been designed following the scientific strategy and scientific design, but with the teacher are Yeah, not yeah. able to teach and are not able to follow
the system of the It's scientific appreciated, design. but most of the cases teachers are well qualified but they are not well trained because trainers cannot train them. I got this. I found out the problem, this problem. আমি But দেখেছি যে ট্রেনাররা কিন্তু ওয়েল ট্রেন্ড না, যারা আপনাদেরকে ট্রেনিং করাচ্ছে। দু একজন টিচার কিন্তু নিজের থেকে অ্যাডাপ্ট করে ফেলেছে অনেক ভালো, কিন্তু আমি দেখেছি trainer তো আমাদের স্যার most of the training are being conducted by the teacher trainer. I am an English trainer. না for ইউআরসি example. ট্রেনার যারা They teachers don't do ইউআরসি actually. ট্রেনাররা কিন্তু I got that over there, they are not well qualified as well. Right. They have certificate, many degrees, but তাদের যে কোয়ালিটি থাকা দরকার এইগুলোর পড়ানোর জন্য তার চাইতে টিচারদের মধ্যে অনেক ভালো আছে। While the first were recruited by the authority, the job was in project. Okay. That's why some uneducated or some people who are not as fit as to perform the For that duty job. for that job, they Okay. just applied for that job, and gradually they have got permanent. আচ্ছা আমরা চলে আসি, আমরা একটা অন্য ডিপার্টমেন্টে চলে গেলাম, এটা আর কন্টিনিউ করব না কারণ এটা Okay. আচ্ছা চলে আসি, আমরা মূল ধারা থেকে চলে যাচ্ছি তাহলে। তাহলে এটা মোটামুটি আমাদের আইডিয়া হলো যে কিভাবে আসলে ওয়ার্ডগুলো কাউন্ট হয়, ইনস্ট্রাকশনগুলো আমাকে বুঝতে হবে, কারণ ইনস্ট্রাকশনের সাথেও কি আমার ওই আমি অনেক সময় আনসার ধরতে পেরেও ভুল হয়ে যেতে পারে যদি আমি ইনস্ট্রাকশন না বুঝি, তাই না? মূল কথা ইনস্ট্রাকশন না বুঝলে আমি আনসার বের করতে পারবো না, ঠিক আছে? স্যার আমার একটা কনফিউশন আছে। ইয়েস স্যার। স্যার আমরা যে ডক্টর লিখি DR তারপর দেই ডট দেই তারপর একটা নেম দেই, ওই DR ডট এটা কি একটা ওয়ার্ড হবে? একটা ওয়ার্ড কোনটা? DR ডক্টর নিলাম, তারপরে ধরেন ডক্টর সোনালী দিলাম, ডক্টর সোনালী এটা কি একটা ওয়ার্ড হবে নাকি DR এর জন্য আলাদা দুইটা ওয়ার্ড একটা হলো, ডক্টর একটা সোনালী একটা, দুইটা ওয়ার্ড। জি স্যার এটাই। ওকে সুন্দর, কোশ্চেনটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর কোশ্চেন ছিল। আমাদের গেল 10 পর্যন্ত না? Yes. Sir, I have a question, sir. Yes, sir. After this class, can we have this PPT? It's given on the actually our Facebook group. Okay, sir. Sir, It's already uploaded. Sir, I You didn't can notice. download this. Sir, I didn't notice our Facebook group. Am I in the group? You are in a WhatsApp group, right? Yes, sir. Okay. Yeah, I will upload it in a WhatsApp group. Inshallah. Okay. Next, এখান থেকে একজন একটু পড়ি। So will I read? Yes, sir. Number 11. At the hospital or hospital. এখান থেকে পড়েন। Your answer. Your answer will depend on the type of question you At the hospital এখান থেকে পড়েন, সহজ হবে। Okay, so at the hospital or hospital, should you write the article and preposition? Your answer will depend on the type of question you have. তার মানে your answer মানে আপনার বা আমাদের answer will depend নির্ভর করবে on the type of question, কোশ্চেনের উপরে we have বা you have যেটা আমাদের যে কোশ্চেন সেটার উপরে। If you are completing the sentence, যদি আমরা completing সেন্টেন্সটা কমপ্লিট করি, ফর এক্সাম্পল the best place to meet is
সাক্ষাৎ করার সবচেয়ে আচ্ছা ভালো আমি জায়গা একটু হলো আবার একটু ইয়ে করে আসি, অনেকে ঘুমিয়ে পড়তে পারে, ঠিক আছে? হ্যাঁ, এটা স্বাভাবিক, আমার ঘুম পায় মাঝে মাঝে। আমি একটু সবাইকে দেখে আসি কি অবস্থা সবার। জি স্যার। সবাই ভালো আছেন তো, না ঘুমাচ্ছেন? না স্যার। না স্যার, সালমান, সালমান ইয়েস স্যার। ঘুমাচ্ছ নাকি? তুমি তো অসুস্থ, স্যার। তুমি তো অসুস্থ ছিলে, কি অবস্থা তোমার বলো? জি স্যার, আছি আলহামদুলিল্লাহ মোটামুটি। আজকে আবার ঢাকাতে ব্যাক করলাম সন্ধ্যায়। আচ্ছা আচ্ছা, তুমি ঢাকা ফিরেছো? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা। তারপরে কে আমাদের ইয়ে কোথায়, কি যেন নাম, আব্দুর 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 রহিম। রহিম কোথায়? স্যার আব্দুর রহিম খাচ্ছে আর ক্লাস করতেছে। রাতে তাই? খাবার খাচ্ছে। আচ্ছা, ইয়েস সমস্যা স্যার। নেই, সমস্যা নেই। আচ্ছা। হ্যাঁ, এটা আমিও মাঝে মাঝে করি, মাঝে মাঝে আপনাদের কাজ দিয়ে আমি মাঝে মাঝে খাই। জি স্যার, সেটা বুঝতে পারি স্যার। কি করব, চলতেই থাকে ক্লাস, সেই স্টার্ট হ্যাঁ, করি তো রাইট রাইট। চলতেই থাকে, এর মধ্যে দিয়ে এটাই জীবন। জি স্যার। এবং সেক্ষেত্রে আমাদের হোমওয়ার্ক দিলে আমরা তো করে বেনিফিটেড হতে পারি বাই দ্যাট টাইম। আচ্ছা, এখানে কে আছে আর? সুরভি তো ঠিক আছে, রেসপন্স করে। সামির, সামির ইয়েস স্যার, আমি আছি এখানে। গুড। আমাদের সাকিব হচ্ছে খুবই ইন্ট্রোভার্টেড, হ্যাঁ, কথা কম বলে, খুব ভালো ছেলে। সাকিবকে আমি কথা বলতে শুনিনি কখনো ক্লাসে, এমনি কথা বলে, খুব সুন্দর কথা বলে, ওর উচ্চারণগুলো খুব সুন্দর বাংলা। সাকিব, আচ্ছা, ওর মনে হয় হেডফোনের প্রবলেম আছে। আচ্ছা, আর কে আছে আমাদের? সবাই মোটামুটি ঠিক আছে। হিমেল, হিমেল, জি স্যার, শুনতেছি। এই মিশাল কোথায়? মিশাল স্যার ওর পরীক্ষা, পরীক্ষা না? অনার্সের পরীক্ষা শুরু হয়েছে। আলী, আলী আল রাইহান, Yes, sir. I'm here, রায়ান, sir. রায়ান, রায়ান, Yes, sir. আছেন তো না? Yes, sir. বেশিক্ষণ রাখবো না, ঠিক আছে? নেক্সট, কারণ আগামীকাল তো ক্লাস থাকবে আমাদের, Yes, অনেকের sir. অফিস আছে, কষ্ট হয়ে যায়, বেশিক্ষণ রাখবো না, কারণ আমি জানি যে আজকে শেষ হবে না আমার ইনস্ট্রাকশন গুলো। নেক্সট ক্লাস দিয়ে একটা লিসনিং আমরা স্টার্ট করে দেবো ইনশাআল্লাহ, ফার্স্ট সেকশনটা স্টার্ট করে দেবো। Sir, I have a question, sir. ইয়েস স্যার। Sir, from where we can start our practice at home? আমরা লিসনিং এ চারটা ক্লাস করব, করার পরে প্র্যাকটিস দিয়ে দিব, Okay, ঠিক আছে? কারণ লিসনিং এ আমার নিয়ম হচ্ছে যখন রিডিং দেই 4-5টা ক্লাস একসাথে দেই টানা, এই জন্যই দেই যে তাহলে রিডিংটা যেন একটা পর্যায়ে চলে যায়, তারপর যেন প্র্যাকটিস করতে পারেন। Okay, যেমন sir. রিডিং যাদের করানো হয়েছে এখন কেমব্রিজ থেকে আপনারা নিজে থেকে প্র্যাকটিস করতে পারেন, তারপর আবার কেমব্রিজ থেকে আমি কিছু করাবো, ঠিক আছে? Okay. যেমন এখন রিডিং অনেকটাই বুঝি, তাই না? কিছুটা বুঝতে পেরেছি তো সবাই? জি স্যার। Yes, sir. সবাই Yes, তো, sir. কেউ ভালো বোঝে, অনেক ভালো বুঝতে পারেন কেউ, মোটামুটি সবাই কিছুটা বুঝি, তাই না? তাহলে কিন্তু প্র্যাকটিস করতে পারবো, জি স্যার। এখন নিজের থেকে কিছু পারি, তাই না? ঠিক লিসনিং এ কি আমি একটা ট্র্যাকে নিয়ে তারপরে বলবো এবার প্র্যাকটিস করেন নিজে। লিসনিং কিন্তু এটা আলিয়াল রেয়ান ফার্স্ট ক্লাস, বুঝা গেল? Yes, sir. যেমন কি স্পিকিংটা আপনি একটা ক্লাস করে কিন্তু আইডিয়া হয়েছে, তাই না? Yes, sir. আবার স্পিকিং তো একা প্র্যাকটিস করা যায় না, Yes. স্পিকিং এ একা প্র্যাকটিস করা যায় না, তবে একা কি করা যায়, মডেল অ্যান্সার থাকলে মডেল অ্যান্সার মেমোরাইজ করব না, বারবার দেখবো এটা, Okay. দেখে আমি আবার নিজেই কোয়েশ্চেন করব, মাঝে মাঝে কোয়েশ্চেন করে আবার নিজেই ওটা রিপ্লাই করব, না দেখে ওটা অডিও রেকর্ডিং করব, রেকর্ডিং করে আমি শুনবো, আমার নিজের ভুলগুলো নিজে ধরবো। এটা প্রত্যেকের জন্যই, এটা নিজের ভুলটা নিজে ধরার চেষ্টা করবেন, তাহলে দেখবেন সুন্দর হয়ে যাবে। আর দেখবেন নিজের ভুলটা নিজে ধরা যায়, অডিও রেকর্ডিং করলে পরবর্তীতে আবার ওইটা কি আপনি যখন ওটা শুনবেন তখন কি নিজের ভুলটা নিজেই ধরতে পারবেন। এভাবে আমরা করব। স্যার রিডিং নিয়ে স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, রিডিং এর ক্লাসে করব। স্যার মানে প্র্যাকটিস করার সময় আর কি একটু প্রবলেম হচ্ছিল, ওইটার জন্য স্যার। তাহলে আমরা হয়তো রিডিং ক্লাসেই করব, বা আজকে ক্লাস এটা শেষ করি, এই পয়েন্ট কয়েকটা শেষ করে তারপরে, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে স্যার। Sir, will I start right now? Yes sir, yes sir, start. Okay. So we are in the example section.
তো ফার্স্ট এক্সাম্পল ইজ দ্য বেস্ট প্লেস টু মিট ইচ। এখানে একটা জায়গার নাম বলছে যে যে জায়গায় আমরা মিট করার জন্য সবচেয়ে ভালো জায়গা, সাক্ষাৎ করার সবচেয়ে ভালো জায়গাটা হলো, এখানে গ্যাপ আছে একটা, আমরা দেখতে পাচ্ছি, দ্য এই যে, answer must be grammatically correct, so you need at the hospital. সো এখানে এটা গ্রামাটিক্যালি কারেক্ট হতে হবে এবং হুম, আমাদের অ্যাট দ্য হসপিটাল সেই অংশটুকু ওই গ্যাপে বসবে। ইয়েস, সেক্ষেত্রে আমি মনে করি এক্সাম্পলে নট মোর দ্যান 3 ওয়ার্ড লাগবে হুম, ইনস্ট্রাকশনে। হুম, নাম্বার 2, if the question is a note or form completion, এখন আমি একটা কথা বলে colon, দিই, যদি এখানে আনসারটা বলতো, যদি এরকম থাকতো যে নো মোর দেন 3 ওয়ার্ডস না 2 ওয়ার্ডস, তাহলে আনসার কি করতাম এটা? কারণ এটা দেওয়াই থাকবে, কারণ ভুল করবে না কোয়েশ্চেন। যদি অ্যাক্সিডেন্টলি দেওয়াই থাকে নো মোর দেন 2 ওয়ার্ডস, এটার আনসার কি হবে? তো এখানে এখানে আপনার At hospital. অ্যাট হসপিটাল, অ্যাট বাদ দিতে পারবেন না, তখন প্রিপোজিশন বাদ দিতে পারবেন হ্যাঁ না, হ্যাঁ রাইট, আর্টিকেল বাদ দিয়ে দিতে পারবেন। We can skip the D. ওকে, থ্যাংক ইউ। নেক্সট, নাম্বার 2, if the question is a note or form completion, ফর্ম পূরণ অথবা নোট থাকে, যেমন নাম্বার 1, প্লেস, প্লেস মানে জায়গা, the answer can be just one word with or without the article. এখানে হসপিটাল or the hospital if the words are possible, if the 2 words are possible, যদি দুইটা ওয়ার্ড থাকে সেক্ষেত্রে the hospital লিখবো, এবং যদি একটা ওয়ার্ডের কথা বলা থাকে সেক্ষেত্রে আমরা দাকে স্কিপ করব, শুধু হসপিটাল লিখবো। এখন বলি কি বলছে কোয়েশ্চেনটা কি? if the question is a note or হুম, form completion, হুম, সেক্ষেত্রে প্লেস, আসসালাম রিপন ভাই, আমি কিন্তু ওই যে আপনাকে গ্রুপে অ্যাড করেছি, গ্রুপে লিংক পাঠাই, তো এই জন্য আপনার কথাটা ভুলে যায়। গ্রুপে কিন্তু অ্যাড করা, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন, আপনি মনে হয় ইয়েতেও আছেন, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপ গ্রুপে নাই, তাহলে লিংক পাঠাইছি, একটু ঢোকেন। আমি গ্রুপে আজকে অ্যাড করে নিব আপনাকে। ওকে ওকে ভাইয়া, ওকে। স্যার মেসেঞ্জার গ্রুপে মনে হয় সবাইকে অ্যাড করা হয় নাই না? মেসেঞ্জারে সবাইকে অ্যাড করা হয় নাই, পাইনি, অনেককে খুঁজে, যাকে পেয়েছি তাকে অ্যাড করেছি। Sir, please add me into the messenger group. ওকে স্যার, তারপরে আমরা দেখি, তো এখানে যেটা বললো যদি কোনো জায়গা মিন করে, অ্যান্সার যদি জায়গা টার্গেট করে, সেক্ষেত্রে যদি ওয়ান ওয়ার্ড থাকে, ওয়ান ওয়ার্ড হলে সেই জায়গার সাথে যদি কোনো অ্যাডজেক্টিভ অথবা কোনো আর্টিকেল যুক্ত থাকে, তাহলে আমরা সেই আর্টিকেলকে স্কিপ করে শুধু জায়গার নামটা কি লিখবো। যদি সেক্ষেত্রে টু ওয়ার্ডস অ্যালাউড থাকে, সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভকে লিখে টু ওয়ার্ডস কমপ্লিট করতে পারি। ইয়েস ইয়েস, ওই যে আমি মনে আছে যে আর্টিকেল, ওই যে ইয়ে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস এর সময় ইয়েতে করিয়েছিলাম, রিডিং এর ক্ষেত্রে যদি আর্টিকেল দেওয়া থাকে, যদি আর্টিকেল দেওয়া থাকে শুরুতে, মানে গ্যাপের আগে, আবার গ্যাপের পরে যদি নাউন দেওয়া থাকে, তাহলে মাঝখানে কি হবে? অ্যাডজেক্টিভ, অফ কোর্স অ্যাডজেক্টিভ হবে, আনডাউটেডলি অ্যাডজেক্টিভ হবে। ক্লিয়ার? আচ্ছা, অ্যাডজেক্টিভ কিভাবে থাকতে পারে? অ্যাডজেক্টিভ আবার কি অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ আছে, আবার ফর্মড অ্যাডজেক্টিভ আছে, ঠিক আছে? ফর্মড অ্যাডজেক্টিভ মানে কি আইএনজি যুক্ত ভার্ব, যদি আইএনজি যুক্ত হয় সেটাও অ্যাডজেক্টিভ হয়, যদি ম্যাচ করে ওইটাও হইতে পারে। ভার্বের সাথে ইডি, ভার্বের পাস্ট পার্টিসিপল, সেটাও কি অ্যাডজেক্টিভ হইতে পারে। ক্লিয়ার? যেমন ফ্লোটিং মার্কেট, ফ্লোটিং অ্যাডজেক্টিভ। হ্যাঁ, আচ্ছা, তারপরে ডাবল টেক। হ্যাঁ, তারপরে যদি আপনার আরেকটা মনে রাখবেন, যদি পসেসিভ প্রোনাউন থাকে, প্রোনাউনে আবার কি পসেসিভ প্রোনাউন আবার দুই প্রকার, এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন আর এটা হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। যেমন হ্যাঁ, এটা আবার বোঝাবো আমি যেদিন ক্লাস করাই, প্রোনাউনের উপর একটা ক্লাস দিতে হবে, দেখেন প্রোনাউনের কারণে কিন্তু আনসার ভুল হয়ে যায়, এটা একটা ক্লাস দিব। যেমন মাই হচ্ছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ, মাই বুক,
আর মাইন হচ্ছে কি পসেসিভ প্রোনাউন, যেমন দিস বুক ইজ মাইন। মাইন সাধারণত শেষে বসে বাক্যের, আর মাই সাধারণত কি নাউনের আগে বসে, নাউন সম্পর্কে তথ্য দেয়। ক্লিয়ার? নাউনকে মডিফাই করে। হ্যাঁ, ঠিক আছে। এটা আমরা সামনে প্রোনাউনের উপরে যখন একটা ক্লাস দেই এটা আমি ক্লারিফাই করব। আচ্ছা, এটা বুঝতে পেরেছি তাই না? তারপরটা স্পেলিং, স্পেলিং মানে বানান। ইফ ইফ ইউর আনসার ইজ স্পেলড রং, যদি আনসারটাকে রংলি বানান করা হয়, মানে ভুল বানান করা হয়, দ্য আনসার ইজ মার্কড রং। এই কোশ্চেনটা বারবার করি আমরা যে স্যার স্পেলিং যদি মিস্টেক হয় তাহলে কি ভুল, আমার কোশ্চেন আনসারটা কি মিস্টেক, আনসারটা কি রং, স্পেলিং রং হলে কি আনসারটা রং, এটা করে থাকি। উত্তর পেয়েছি? Yeah, without correct spelling, no word gives its full meaning. Okay. তারপরে You must have the correct spelling to get a point and have the answer marked correct. তার মানে এখানে we must have correct spelling, আমাদের অবশ্যই কারেক্ট স্পেলিং সহকারে লিখতে হবে পয়েন্ট পেতে হলে তথা মার্ক পেতে হলে, and have the answer marked correct, এবং মানে উত্তরটাকে মানে সঠিক বলে চিহ্নিত করতে হলে, সঠিক বলে চিহ্নিত করতে হলে স্পেলিংটা কারেক্ট হতে হবে। ক্লিয়ার? Don't worry, number 1, don't worry about spelling while you are listening. যখন লিসনিং করব মানে শুনবো তখন স্পেলিং এর ব্যাপারে ওরিড হব না বা চিন্তিত হব না, বিকজ কারণ we don't have time to concentrate on spelling. আমাদের এখানে একটা পয়েন্ট বলে দিচ্ছি, শুধুমাত্র ওই যে সেকশন 1-এ যে নেমের স্পেলিং বলে দেয় না, তখনই আমি স্পেলিং এর প্রতি গুরুত্ব দিব, তাছাড়া কোথাও আমি স্পেলিং নিয়ে চিন্তা করব না। একটা জায়গায়, কোন জায়গায়, শুধু একটা কোশ্চেনে সাধারণত থাকে একটা নেমের স্পেলিং, এটা আমরা প্র্যাকটিস করে দেখব, প্রথম ক্লাসেই থাকবে এটা একটা। নেমের স্পেলিংটা যখন বলবে তখনই শুধু আমি স্পেলিং এর গুরুত্ব দিব, আর বাকিগুলো আমি কি যখন লিসনিং করব তখন স্পেলিং নিয়ে চিন্তা করব না, আমি লিখে যাব। কাছাকাছি ওয়ার্ড লিখতে হবে, যখন আমি আনসার ট্রান্সফার করব তখন আমার স্পেলিং এর প্রতি কি কনসার্ন থাকতে হবে, গুরুত্ব দিতে হবে। ক্লিয়ার? হ্যাঁ, একটু পড়লে আরো ক্লিয়ার হবে। We need to concentrate on listening to the recording and following the questions. আমাদের উচিত, আমাদের প্রয়োজন এবং অবশ্যই প্রয়োজন টু কনসেন্ট্রেট, মনোযোগ দেয়া, অন লিসনিং, শুধু লিসনিং এর উপরে, টু দ্য রেকর্ডিং এর যে লিসনিং মানে যেটা বলতেছে যে রেকর্ডিংটা আমরা শুনছি বা শুনবো, সেই রেকর্ডিং এর উপরেই গুরুত্ব দেব এবং কোশ্চেন গুলোকে ফলো করব, এবং যে কোশ্চেন গুলো আমাদের সামনে আছে বা পরবর্তীতে আছে সেই কোশ্চেন গুলোর উপরে আমরা গুরুত্ব দেব। ওকে স্যার। Check your spelling. Number 2, check your spelling when we transfer our answers. এখানে নাম্বার 2 বলছে চেক আওয়ার স্পেলিং, আমাদের স্পেলিং গুলো আমরা চেক করব when we transfer, যখন ট্রান্সফার হবে, যেটা একটু আগে স্যার বললেন, when we transfer our answers, আমাদের আনসার গুলোকে টু দা আনসার শিটে, কারণ এর আগে যখন আমরা লিখবো, শুনবো এবং লিখবো খুব সুইফটলি লিখবো, এবং আমাদের এট দ্য সেম টাইম ওই সময় অনেকগুলো কাজ করতে হবে। সেই কাজের সময় শুধু লিখবো, জাস্ট এমন ভাবে লিখবো যেন আমরা পরবর্তীতে ট্রান্সফারের সময় আমরা কি লিখেছি সেটা শুধু বুঝতে পারি, এবং যখন ট্রান্সফার করব তখন হচ্ছে কারেক্টলি স্পেলিং সহকারে আমরা ওখানে ট্রান্সফার করবো, যাতে করে এটা ফাইনালি কারেক্ট ইভালুয়েটেড হয়। আচ্ছা, এখানে একটা পয়েন্ট যোগ করে দিচ্ছি, আপনার যে 10 মিনিটস টাইম দেওয়া হয় আনসার ট্রান্সফার করার জন্য, আনসার ট্রান্সফার করতে কিন্তু 10 মিনিটস লাগে না, অ্যারাউন্ড 6 to 7 মিনিটস লাগে, কারো 8 মিনিটস লাগতে পারে, কারো 8 মিনিটস লাগতে পারে। এই যে 2 মিনিটস আমি কিন্তু নষ্ট করব না, আমাকে দেখতে হবে, কারণ আমি দেখে অনেক সময় স্পেলিং ভুল করে আসতে পারি, দেখে আনসার তুলেও কি স্পেলিং মিস্টেক আমার হতে পারে, এজন্য অবশ্যই আমি কি চেক করব, রিচেক করব। এটা না করলে কিন্তু আমার জানা আনসারও দুটো একটা মিসিং হয়ে যেতে পারে, একেবারে কারেক্ট আনসার বের করে কি, হ্যাঁ
জি স্যার। every second আপনাকে কাজে লাগাতে হবে, you have to make the proper use of every single second, ঠিক আছে? all 10 minutes. ওকে, স্যার আহ, অনেকের স্পেলিং খেয়াল থাকে না, তারা সেক্ষেত্রে কি করা উচিত যদি স্পেলিং ঠিকঠাক ডাউট হয়? স্যার আমার একটা কোশ্চেন আছে। সেক্ষেত্রে সিলেবল করবেন, সেক্ষেত্রে সিলেবল করবেন, সিলেবল ভেঙে 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 চিন্তা করবেন। স্যার আর আরেকটা মনে রাখবেন, যেটা আমি লিস্টিং এর সময় বলবো, আপনার যদি প্রোনাউন্সিয়েশনে ভুল হয় তাহলে আপনার স্পেলিং এ ভুলের সংখ্যা বেড়ে যাবে। আপনার প্রোনাউন্সিয়েশনের দিকে একটু গুরুত্ব দিতে হবে। প্রোনাউন্সিয়েশনটা কিভাবে ডেভেলপ করবেন? লিস্টিং এর মাধ্যমে প্রোনাউন্সিয়েশনটা ডেভেলপ করবেন। কারণ আপনি শুনতে ভুল করেন বলে কি লিখতেও ভুল করেন, মনে থাকবে? আচ্ছা, কার জন্য একটা কোয়েশ্চেন ছিল? স্যার আমার আনসার শিটে তো অনেক টাইমে ইংলিশে বলতে তো দ্রুত লেখে, আমি ইংলিশ ওয়ার্ডটাই বাংলাতে লিখলে পরে আনসার শিটে ইংলিশে লিখলে কোনো প্রবলেম হবে? এটা কি রাইট অর রং? মানে এই পদ্ধতিটা কি মানে এটার জন্য আপনার নাম্বার কাটা যাবে না, কিন্তু আপনার পদ্ধতিটা রং, যেটা আপনার জন্য ক্ষতির কারণ। জি স্যার। আমি বুঝাইতে পারলাম ম্যাডাম? জি স্যার। এই পদ্ধতিটা মোটেই সঠিক নয়। এটার জন্য নাম্বার কাটা যাবে না, কিন্তু আপনি পরবর্তীতে মাথা কাজ করবে না, বাংলা আর ইংলিশ মিলাইতে পারবেন না, আনসার ওয়ার্ড মিলাইতে পারবেন না। স্যার ইংলিশে তো স্যার অনেক বানানই সেম, মানে যেটা উচ্চারণ সেম হয়, ওইটা বাংলায় লিখতে গেলে পরে কোনটা লিখছিলাম ওইটা তো আর খেয়াল থাকবে না। স্যার এটা মানে কমপ্লিটলি ডেঞ্জারাস আইডিয়া স্যার। এটার উপরে একটা লেসন দিব, যেটাকে বলে হোমোফোনস। স্পেলিংটা ভিন্ন কিন্তু প্রোনাউন্সিয়েশন খুব কাছাকাছি। হোমোফোনস নিয়ে একটা ইয়ে দিব, পিডিএফ ফাইল পাঠাবো আপনাদের। যেমন স্যার আমরা অনেক স্পেলিং আমরা অটোমেটিকলি এটা পারি, যেমন স্যার ডেভেলপিং এটা বাংলাতে লিখলাম, ইংলিশে এটা ওয়ার্ডও পারি, আবার দেখা যায় বাংলাটাও কাছাকাছি। হোমোফোনসের কিছু একটা লিস্ট পাঠাবো, 50-60টা ওয়ার্ড থাকে, ওইগুলো ওই লিস্টে আপনি দেখবেন, বারবার দেখবেন, সন্দেহজনক স্পেলিং গুলো ওই কয়েকটা শব্দের মধ্যে থেকেই আসে। সুন্দর একটা পয়েন্ট দিয়েছেন, এটা আপনাদের আমি করে পাঠাবো, একটা লিস্ট করে পাঠাবো, ওকে? তবে আপনারা মাঝে মাঝে আমাকে কোড দিবেন, এটা কোড না দিলে আমার মনে থাকবে না, কারণ এত ক্লাস নিতে হয় আমার আর কিছুই মনে থাকে না, বিষয়টা হচ্ছে। আচ্ছা, তারপরে কিন্তু আপনাদের নাম মনে থাকে, কিন্তু আমার আমি আর কিছু মনে না থাকলেও কিন্তু আপনাদের নাম মনে থাকে সবার। This is the very important qualities of a teacher, because if a teacher asks a student by name, students are generally encouraged. Yes. Okay, so next sir, next. This is the time, sir, last point of মানে বলা হয়েছিল না ওই সময়, this is the time to check and make sure everything is correct. ওই 10 মিনিটের সময়টাই হচ্ছে চেক করা এবং নিশ্চিত হওয়ার সময় যে সবকিছু ঠিক হয়েছে। নাম্বার 13, রাইটিং লেটার্স অর ওয়ার্ডস। এটা হচ্ছে কিভাবে লেটার এবং ওয়ার্ড লিখবো সেটার মানে পদ্ধতি। এটা এখন ব্যাখ্যা না করলাম, এটা মাল্টিপল চয়েস কোশ্চেনে গিয়ে আমরা ব্যাখ্যা করব। হ্যাঁ, এটা এখন আমার বুঝে আসবে না, ক্লিয়ার? এটা এই পর্যন্তই থাক। আমাদের কাজ হচ্ছে এবার তুফাইল স্যারের কাছ থেকে আমরা একটু শুনতে চাচ্ছি, এই যে এই ফেজটা যে আমরা একটু আলোচনা করলাম, এই যে পয়েন্ট 11 to 13 না 12, 11 and 12। আচ্ছা ঠিক আছে, আজকে আমি তুফাইল স্যারকে বিপদে ফেলতে চাই না, কারণ স্যার অনেক পরে আসছেন। আজকে আমি বিপদে ফেলতে চাই না আজকে। হায়াত জি স্যার। হ্যাঁ, একটু বলেন 11 and 12 এক্সপ্লেইন করেন, দেখে দেখেই যা বুঝলেন তাই বলেন, দ্রুত বলেন, আমি শেষ করে দিব ক্লাস আজকের মতো। স্যার ফিলিং দ্য গ্যাপের মধ্যে আমাদের কোয়েশনের ধরন এবং ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদেরকে ফিলিং দ্য গ্যাপটা এক্স্যাক্টলি ফিল আপ করতে হবে। সেই ক্ষেত্রে কোনো ক্ষেত্রে প্রিপোজিশন অথবা আর্টিকেল
এটা ডিপেন্ড করবে আসলে ইনস্ট্রাকশনে আমাদেরকে কোনটা বলা হয়েছে। যদি সেক্ষেত্রে এরকম হয় যে একটা ফিল ইন দ্য গ্যাপ দেওয়া আছে, দ্য বেস্ট প্লেস টু মিট ইজ, সেখানে আমরা এট দ্য হসপিটাল দিতে পারি, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের এখানে ওয়ার্ড হয়ে গেছে 3 ওয়ার্ড। এখন সেই ক্ষেত্রে আমরা দিটা বাদ দিয়ে হলেও এট হসপিটাল ইউজ করতে পারি। তো এটা আমাদেরকে একটু ইনস্ট্রাকশনের মধ্যে খেয়াল রাখতে হবে যে আমাকে আসলে কতটা ওয়ার্ডের মধ্যে আমাকে ফিল ইন দ্য গ্যাপসটা ফিল আপ করতে হবে। ওকে, সুন্দর হয়েছে। 12 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে স্যার স্পেলিং। স্পেলিংটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। যদি স্পেলিংটা ভুল হয় সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদের মার্কসটা কাটা যাবে। সো লেখার সময় স্পেলিংটা খুব বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য। স্পেলিংটা অবশ্যই কারেক্ট হইতে হবে। আচ্ছা, সুন্দর হয়েছে। তো আমি আজকের মতো এই পর্যন্ত রাখছি, আপনাদেরকে হোম টাস্ক দিচ্ছি। এই যেগুলো আজকে আলোচনা করলাম এটা ভালোভাবে পড়বেন, পড়লে আপনার কোয়েশ্চেন হবে। নেক্সট ক্লাসে আমরা লিসনিং, মানে আগামীকালই আমাদের ক্লাস আছে লিসনিংটা আমি টানা দেব সবার জন্যই। কে কোন ব্যাচে সেটা বড় কথা না, আমি লিসনিং পর ক্লাস দিয়ে দিব। আমি কিন্তু লিসনিং আর দিব না ক্লাস। স্যার একসাথে শেষ করলে মনে হয় স্যার আমাদের জন্য আর একটু বেশি ভালো হয় স্যার, তাহলে আমাদের এই রেস্টটা স্যার থেকে যাবে। কারণ লিসনিং যেহেতু আমি শুরু করলাম। এই রায়ান, আর ইউ দেয়ার? আরেকটু কথা স্যার। রায়ান, ইয়েস স্যার। ওকে, এটাই কিন্তু লিসনিং এর ফার্স্ট ক্লাস, এটাই লিসনিং এর ফার্স্ট ক্লাস। ওকে স্যার, ওকে। আচ্ছা, আব্দুর রহিম, লিংকটা স্যার দিয়েন স্যার হোয়াটসঅ্যাপ আচ্ছা, গ্রুপে। শিওর। জি স্যার। আব্দুর রহিম, জি স্যার। স্যার আমরা তো ইন পারসন ফিজিক্যালি ক্লাস করি ইয়েতে, আপনার ক্যাম্পাসে। জি স্যার। ওখানে কি এত সুন্দর পড়া যায় বা শেখা যায়? না স্যার, অনেক কিছু মিসিং থাকে স্যার। অনলাইনে বেশি শেখা যায়, তাই না? জি স্যার, অনলাইনে স্যার অনেক কিছু ভালো বেশি হয়, আর অফলাইনে স্যার অত কিছু স্যার হয় না স্যার, অনেক কিছু মিসিং হয়ে যায় স্যার। তাহলে এত টাকা খরচ করে তুমি ঢাকায় আসছো কেন আমার কাছে পড়ার জন্য? স্যার আমি স্যার মানে তুমি অফলাইন ক্লাসটা স্যার ভালো লাগে স্যার বেশি। তুমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং একটা ছেলে, তুমি কেন এত কষ্ট করে এত টাকা খরচ করে আসছো? স্যার বাড়ি যদি থেকে এই কাজটা করো তাহলে সাধারণ মানুষ কি করবে বলো? স্যার বাড়ি থেকে তেমন হয় না, কারণ বাড়িতে অনেক কাজের প্রেশার থাকে বা আদার্স অনেক থাকে স্যার। এই জন্য স্যার ভাবলাম যে স্যার এখানে আসলে একটা প্যারা থাকে না স্যার, নিশ্চিন্তে স্যার পড়া যায় সবসময়, ক্লাস সুরভি আছে, সুরভি আমার 2 মাসের মতো ক্লাস করেছে। সুরভি বলো, এটাকে অনলাইনে ভালো শেখা যায় নাকি ইয়েতে অফলাইনে? অনলাইনে বেশি ভালো হয়। অনলাইনে বেশি কিছু দেওয়া যায়, বেশি কন্টেন্টস নেওয়া যায়, যেটা অফলাইনে দেওয়া সম্ভব হয় না। হয়? জি স্যার, আমার অনেক প্রবলেম ছিল যেগুলা আপনি অনলাইন ক্লাস নেওয়ার পর অনেক সমস্যার সমাধান হয়েছে। স্যার অনলাইনে স্যার টাইমটা বেশি দেওয়া যায় স্যার, অনেক দীর্ঘ সময় দেওয়া যায় স্যার। আচ্ছা, তাহলে আমরা চেষ্টা করব ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা আইএলটিএস করে একটু স্যারের সাথে যুক্ত করে দিব, ঠিক আছে? জি স্যার, অবশ্যই বুঝাবো। অনেকেই করে কি 12,000 14,000 টাকা দিয়েও সে চলে যায় কি আমি অফলাইনে শিখবো, আমি অফলাইনে অনেক ভালো শিখতে পারবো। অ্যাকচুয়ালি অফলাইনে এত শেখা যায় না। স্যার, প্লিজ অ্যাড মি ইন আওয়ার মেসেঞ্জার গ্রুপ। ওকে, ইনশাআল্লাহ। স্যার মেবি সালমান স্যার অ্যাড নাই স্যার, সালমান স্যার ওরে স্যার অ্যাড করে স্যার ভালো হবে স্যার, কারণ আমি লিংকটা ফরওয়ার্ড করে দিয়েছি, তারপর স্যার জয়েন করছে। আচ্ছা, ঠিক আছে, আমি অ্যাড করে নিবনি। ঠিক আছে। ওকে, সো আমি আর কাউকে কষ্ট দিতে চাচ্ছি না। অনেকে অফিসে যাবে তো কালকে, আমি এখানে করতে চাচ্ছি। I would like to terminate the class here. So thank you everybody. That's all for today. Till next, have a nice day. See ya. Assalamu alaikum. হ্যালো স্যার। ওকে স্যার, আসসালামু আলাইকুম। Have a nice day. হ্যালো স্যার। Hello? স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। Sure. স্যার আমাদের এই কোর্সটা স্যার কমপ্লিট কবে হবে, মানে এই মাসের মধ্যে কি আমাদের কোর্সটা কমপ্লিট হবে? ফেব্রুয়ারির মাঝামাঝি শেষ হয়ে যাবে আপনাদের কোর্স। আচ্ছা স্যার, তারপরে কি স্যার মক টেস্ট? তারপরে মক টেস্ট স্টার্ট হবে না, হায়াতের শেষ হবে না ফেব্রুয়ারির মাঝামাঝি, হায়াতের শেষ হবে না। হায়াতের ফেব্রুয়ারি মার্চের ফার্স্ট উইকে শেষ হবে হায়াতের। স্যার আমার আমি ফেব্রুয়ারি সেকেন্ড উইকে রেজিস্ট্রেশন করতে পারবো আইএলটিএস এক্সামের জন্য? সেকেন্ড উইকের জন্য ফেব্রুয়ারির সেকেন্ড উইকে পরীক্ষা? স্যার মার্চের সেকেন্ড উইকে না, মার্চের লাস্ট উইকে পরীক্ষা দেন আপনি। স্যার এই আমি ভালো হবে, ভালো হবে। আমিও মার্চে দিতে চাচ্ছি স্যার। স্যার সালাউদ্দিন স্যার। জি স্যার, মার্চে দিয়ে দিতে পারবেন,
কারণ আমি হয়তো 15 ফেব্রুয়ারি থেকে আমি টেস্ট নেওয়া স্টার্ট করবো ইনশাল্লাহ। এর মধ্যে আপনাদের মানে সব হয়ে যাবে, আইডিয়া হয়ে যাবে। তারপরে যেখানে ওই যে টেস্ট নেওয়ার পরে যে প্রবলেম গুলো হবে ওগুলো সলভ করে দিব। আমাদের স্যার ডিপার্টমেন্ট থেকে মার্চ, জুলাই, জুনের আগে এপ্রিল, মে, জুন, মে মাসে সার্টিফিকেট চাইতে পারে স্যার। মে মাসে না চলে আসবে এই যে আপনার। ইংল্যান্ডে যাওয়ার ওই যে স্কলারশিপটা আর কি। তো সেক্ষেত্রে বেটার কোনটা হয় স্যার? মেইতে চাবে না? মার্চ, এপ্রিল, মে। জি স্যার। তাহলে আপনি এপ্রিলে পরীক্ষা দেন, মেইতে যদি চাই এপ্রিলে ফার্স্ট উইকে দেন, মার্চে দিয়ে না। স্যার রেজাল্ট দিলে স্যার কয়দিনের মধ্যে পাবলিশ হবে স্যার? 10 থেকে 15 দিন? 15 days, 2 weeks লাগে, মানে 14 ওয়ার্কিং ডেজ। 14 ওয়ার্কিং ডেজ মানে কি এটা উইদিন 14 ওয়ার্কিং ডেজ। এটা হতে পারে কি আপনার 14 ডেজ এর মধ্যেও পেতে পারেন, আবার এটা 16 ডেজ এর মতো লাগতে পারে। আচ্ছা এই আর কি। কম্পিউটার স্যার বেসড আমিও মার্চে দিতে চাচ্ছি তাহলে। সিবিটি তো আপনি পাবেন 3 আপনার পাবেন হচ্ছে 72 আওয়ার্স এর মধ্যে পাবেন কম্পিউটার বেসড। স্যার মার্চে কি একাডেমিকদের জন্য ভালো হবে? মার্চে আমাকে দেখতে হবে, চেক দিয়ে দেখবো। একটু স্যার কি স্যার আছে? মার্চে আমাদের স্যার জানায়। আমিও দিতে চাচ্ছি। হ্যাঁ স্যার আমিও স্যার মার্চে দিতে চাচ্ছি। মার্চে কে? রায়দা? জি স্যার। মার্চের লাস্ট উইক, সেকেন্ড উইকেও না, লাস্ট উইক। জি স্যার লাস্ট উইক স্যার। তাহলে আমি আছি স্যার। রেজিস্ট্রেশন করে ফেলবেন ফার্স্ট উইকে। রেজিস্ট্রেশন করার পর আবার পড়ার একটু আগ্রহ বাড়ে, মানে 1 মাস হাতে নিয়ে রেজিস্ট্রেশন করবেন যখনই করেন। পারলে তাহলে কি রেজিস্ট্রেশনটা স্যার ফেব্রুয়ারির মাঝামাঝি রেজিস্ট্রেশন করে ফেলেন, কারণ রেজিস্ট্রেশন করার পরে পড়ার আগ্রহ বাড়ে, একটা প্রেসার কাজ করে। আচ্ছা স্যার। আর স্যার তাহলে আমার আজকের মতো আরেকটা রিডিং নিয়ে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। কিওয়ার্ড যখন আমি হ্যাঁ বহু করেন। প্র্যাকটিস করব তখন স্যার কিওয়ার্ড গুলো আমি যখন নেই তখন স্যার কিভাবে নিব আমি স্যার এটা বুঝতেছি না। ধরেন স্যার আমার কোশ্চেনের মধ্যে আছে হচ্ছে যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আর ট্রু ফলস নট গিভেন। তখন কি স্যার আমি ওই কিওয়ার্ড গুলো সেভাবে যেভাবে আমি প্রথম থেকে দেখে একদম না কিওয়ার্ড নেই এখন যে আপনি করবেন কিওয়ার্ডস গুলো খুঁজবেন কি, এই ক্ষেত্রে আপনি খুঁজবেন কি প্রথমটা খুঁজে বের করা। যদি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থাকে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস কোন জায়গা থেকে শুরু হলো প্রথম সেন্টেন্সে দেখবেন, উপরে কোনো হিন্টস দেওয়া আছে কিনা দেখবেন। ওই যে হিন্টস দেওয়া থাকে উপরে একটা টাইটেলের মতো দেওয়া থাকে, আবার কোনো সায়েন্টিস্টের নাম লেখা থাকে, কোনো প্রতিষ্ঠানের নাম লেখা থাকে, কোনো একটা অর্গানাইজেশন নাম লেখা থাকে, কন্টিনেন্টের নাম লেখা থাকে, কোনো একটা প্রাণী নিয়ে গবেষণা করা হয়েছে ওটা নিয়ে থাকে, কোনো একটা উদ্ভিদ নিয়ে গবেষণা করা হয়েছে ওটা নিয়ে থাকবে, ঠিক আছে? কোনো একটা বিষয় নিয়ে রিসার্চ করা হয়েছে ওইটা নিয়ে থাকবে, ওইটা আপনি খুঁজে বের করবেন। আচ্ছা স্যার। অথবা ইয়ার থাকে, দেখবেন ওই 12টা পয়েন্টের মধ্যেই কিন্তু, অথবা ইয়ার থাকে, ইয়ার আপনি খুঁজে বের করবেন। ওইটা খুঁজে বের করলে ওইখান থেকে আপনার শুরু হয়েছে, তারপরে তো পর পাবেন। জি স্যার। ক্লিয়ার? জি স্যার বুঝতে পারছি। আর সবগুলো তো ওইভাবে যে সবগুলো আপনি বের করে নেবেন তাহলে তো আপনার টাইম কিল হবে। জি স্যার এটাই। আপনি ওই 12টার মধ্যে দেখবেন যে কোনটা আবার প্রায়োরিটি দিবেন, যে কোনগুলো সহজ। ডেট বের করা সবসময় সহজ, জি স্যার। প্রপার নাউন বের করা সবসময় সহজ। ডেট, প্রপার নাউন, এব্রিভিয়েশন, নাম্বারস, এগুলো খুঁজে পাওয়া সহজ। ভার্ব তো সমুদ্রের মতো, ভার্ব তো প্রত্যেকটা সেন্টেন্সে আছে, কথাটা বুঝতে পারছেন না? কোনো সেন্টেন্সে অনেকগুলো ভার্ব আছে। হ্যাঁ, প্রথম ক্যাটাগরি হচ্ছে আপনার ডেট, প্রপার নাউন, তারপর হচ্ছে নাম্বারস। এই 3 ক্যাটাগরি খুঁজবেন আগে, তারপর পার্সেন্টেজ খুঁজবেন, ঠিক আছে? ভার্ব হচ্ছে পরে, যখন আপনি খুঁজে পাচ্ছেন না তখন কি, তাহলে ভার্ব দিয়ে খুঁজে দেখি, যেহেতু এগুলো পাচ্ছি না তাহলে ভার্ব দিয়ে খুঁজি। কথা বুঝে গেল? জি স্যার বুঝতে পেরেছি। প্রথমে আপনি কি কি খুঁজবেন বলেন তো দেখি। স্যার প্রথমে খুঁজবো হচ্ছে যে প্রপার নাউন, নাম্বার আর হচ্ছে যে ইয়ার, অ্যাব্রিভিয়েশন। নাম্বার, ইয়ার, ডিকেড, সেঞ্চুরি, এগুলো কিন্তু সহজে খুঁজে পাওয়া যায়। জি স্যার। প্রপার নাউনের মধ্যে কি পড়বে? প্রতিষ্ঠানের নাম, সায়েন্টিস্টের নাম, কোনো গবেষণা, কোনো একটা গবেষণার নাম, গবেষণার যে একটা নাম দেওয়া হয়, প্রত্যেকটা গবেষণার জন্য কিন্তু একটা নাম দেওয়া হয়। হ্যাঁ, ওইটা আপনি খুঁজবেন। তারপর প্রপার নাউন, এব্রিভিয়েশন খুঁজবেন। এব্রিভিয়েশনটা প্রপার নাউনের মধ্যেই পড়ে, ঠিক আছে? এব্রিভিয়েশন খুঁজবেন, এব্রিভিয়েশনটা নির্দিষ্ট হয়। ক্লিয়ার? এব্রিভিয়েশনটা খুঁজবেন।
এগুলোর মধ্যে। না পেলে কি আপনি সেকেন্ড স্টেজে যাবেন। কোন জায়গায়? ভার্ব Verb। খুঁজি, অ্যাডজেক্টিভ খুঁজি। আচ্ছা কারণ আচ্ছা ওইটা তো সমুদ্রের মতো। কখন? এইগুলো দিয়ে না পেলে তখন ভাববেন যে তাহলে দেখি এই ক্যাটাগরি যদি আমার ম্যাচ করলো না তাহলে আমি ভার্ব খুঁজি। এই। হুম। স্যার বুঝতে পেরেছি এখন। তারপরে যদি না পান, তারপরে একটা টিপস আমার হাতে রেখেছি। আগেই দেইনি কারণ ওটা মাথায় ধরবে না। এইগুলোও যখন কাজ করবে না, শেষ একটা পয়েন্ট আছে সেটা আমি পরে দিব। আগে দিলে শুধু ওইটা নিয়ে মাথায় কাজ করবে। হ্যাঁ? শেষ একটা আচ্ছা গেম আছে। ওটা আমার রিডিংটা আরো 2টা ক্লাস দেওয়ার পরে আমি দিয়ে দিব ওটা। ঠিক আছে? আচ্ছা স্যার। মোটামুটি শেষ হয়ে গেছে, কভার হয়ে গেছে। ওকে, সো থ্যাংক ইউ। দ্যাটস অল ফর টুডে। টিল নেক্সট, হ্যাভ এ নাইস ডে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।